চতুর্দিক থেকে বিএনপি সরকারকে চেপে ধরছে জামাত। বিএনপি শিশির মনিদের সাথে পেরে উঠবে না। দর্শক, বিএনপি পিছলা কাটছে। তারা গণভোটকে অস্বীকার করার চেষ্টা করছে, গণভোট অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করছে, গুম অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করছে, দুদক থেকে শুরু করা নানান বিষয়ে মানে জনগণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সুফল পাবে এই জন্য যে যতগুলো সংস্কার আনা হয়েছে, এমনকি পুলিশের পোশাক পরিবর্তন পারলে ওখান থেকেও বেরিয়ে আসবে। এমনকি ওই যে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, পারলে ওখান থেকেও বেরিয়ে আসবে। তো বিএনপি প্রতারণা করতে চাচ্ছে, কারণ বিএনপি তো শুধু বিএনপি না, বিএনপি তো জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসেনি। বিএনপি ক্ষমতা এনেছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এখানে ইন্টারন্যাশনাল গ্রেট পাওয়ার্স জড়িত, যার ফলে বিএনপি নিজেদের মতো কাজ করতে পারছে না। যেমন একটা বিষয় আপনারা দেখছেন যে সরকার বলছে যে পুলিশ হত্যার বিষয়ে জুলাই যোদ্ধারা ইন্ডেমনিটি পাবে, কিন্তু পুলিশের আইজিপি বলছে যে না, বিচার হবে, আইন অনুযায়ী বিচার হবে। এবং বিএনপি চাইলেই যে কোনো একটা বিষয়ে করতে পারে তা না, তাদেরকে যারা ক্ষমতা এনেছে তাদের উপর অনেকটা নির্ভর করতে হয়, এটা ভেরি সিগনিফিক্যান্ট। এই দিক থেকে জামাত চেপে ধরছে বিএনপিকে, তবে জামাত ভদ্রভাবে চেপে ধরছে। জামাত গতানুগতিক কোনো রাজনীতি করবে না, এটা আগেই বলেছে। জামাত ব্রেন দিয়ে খেলছে, রাজপথ উত্তাল করে হরতাল অবরোধ দিয়ে কিছু একটা করবে না, জামাত সেদিকে যাবে না। এটা এনসিপি করলে করতে পারে আলাদা হয়ে, কিন্তু জামাত এগুলো করবে না। এমনকি সরকার পতন এই ধরনের শব্দ জামাত বলেও উচ্চারণ করবে না। তো দর্শক, এই জায়গায় শিশির মনিরা খেলছেন ব্রেন দিয়ে, বিএনপি খেলছে গায়ের জোরে। কোন যুক্তি নাই, তথ্য নাই, উপত্য নাই, আইনের জুরিসপ্রুডেন্সের বাস্তবতার কোনো রেফারেন্স নাই। আছে হাসিনার মাথা মোটা সাংবিধানিক রেফারেন্স, যার মধ্য দিয়ে যে রেফারেন্সের ফলে বিএনপি অবৈধ হয়ে যায়। যেমন সাংবিধানিক ধারাবাহিকতা, সংবিধানের উপর থাকবো, সংবিধান মেনে দেশ চলবে, সংবিধান মেনে চলছে। এই সংবিধান মারানি সালাউদ্দিন এই কথা বলছেন, অথচ সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, শেখ মুজিবের ছবি লাগাতে হবে সব জায়গায়, অথচ এগুলো তারেক রহমান সহ কেউ করছে। তো দর্শক, এই জায়গায় জামাত খেলছে মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শিশির মনিরা খেলছে, আর বিএনপি খেলছে গায়ের জোরে। এবং বিএনপি যে খেলা অস্ত্র দিয়ে খেলছে, এতে সেই অস্ত্র নিজেদের উপরেই ব্যাকফায়ার করছে। শিশির মনিরা এমন এমন যুক্তি দিচ্ছেন, এমন এমন ভাবে এগোচ্ছেন যেটা বিএনপি খণ্ডন করতে পারবে না। একটা পর্যায়ে বিএনপি তাদের জালে আটকা পড়বে, এমনভাবে জাল বেছাচ্ছেন শিশির মনিরা, জামাত, সেই জালে বিএনপি এক পর্যায়ে আটকা পড়বে। সেরকম একটা জাল নিয়ে এখন আলোচনা করব। সবগুলো জাল একসাথে আলোচনা করা যাবে না। আদালতে গেছে, হ্যাঁ, আদালতকে ব্যবহার করে বিএনপি জুলাই সনদ সহ নানান কিছু ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এক পর্যায়ে যে বিএনপি নিজেরাই ঠেকে যাবে, শিশির মনিরা সেই ঘটনা ঘটাবে, এটা বিএনপি এখন মতো টের পায়নি, পাবে সামনে। শিবিরের ছেলেরা যে কি পারে, এটা তো হাসিনা দেখেছে, হাসিনাকে কিভাবে একদম রাজনীতি ছাড়া করেছে, মানে শিবির পারে। এরকম শিশির মনিদের সাথে ব্রেনের খেলায় বিএনপি পারবে না। জামাতের প্রতিনিধিদের সঙ্গে আইএফএস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত, শিশির মনির সেখানে ছিলেন। সেখানে অনেক কথাবার্তা হয়েছে, এবং এই যে বিএনপি যে গণভোটের রায় উপেক্ষা করার চেষ্টা করছে, ইচ্ছা মতো করছে, জনগণের মতামতকে অশ্রদ্ধা করার চেষ্টা করছে, এই যে আমি ডিটেলস আসছি, আইএফআইএস এই ধরনের সংগঠনগুলো এগুলো নিয়ে কাজ করে। তারা ইন্টারন্যাশনাল নন স্টেট অ্যাক্টরস, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে। তাদের মাধ্যমে বিএনপি সরকারকে চাপে রাখছে জামাত। এবং পশ্চিমারা কয়েকটা বিষয়ে খুব সেন্সিটিভ। জনগণের মতামতকে যদি কেউ উপেক্ষা করে, তাহলে তাদের সাথে আর পশ্চিমারা থাকে না। তো বিএনপি সরাসরি জনগণের মতামতকে উপেক্ষা করছে। অতএব বিএনপিকে যারা ক্ষমতা এনেছে যুক্তরাষ্ট্র, সেই ইউরোপ আমেরিকার চাপেই তো বিএনপি পিষ্ট হয়ে যাবে। এটা 27 মার্চের খবর, সকাল 11টা 30 বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপির নেতৃত্বে জামাত ইসলামের এক প্রতিনিধি দলের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শিশির মনির, এগুলোর মূল কি করতে হবে এগুলো শিশির মনির দেখছেন, ব্যারিস্টার মাহবুব সালেহ ছিলেন। শিশির মনির যেখানে থাকেন, এখানে অন্য কারো কোনো কথাবার্তা বলার কিছু থাকে না।
এখানে সাইফুল আলম খান মিলনের কথা একটু বলি। তিনি শিবিরের সাবেক সভাপতি, অত্যন্ত মেধাবী এবং দক্ষ লোক, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তাকে রাজনীতিতে আমরা দেখিনি, সম্ভবত ইবনে সিনায় ছিলেন এবং ইবনে সিনা তার নেতৃত্বে সফল, কিন্তু এখন আমরা তাকে রাজনীতিতে দেখি। যেমন মতিউর রহমান আকান্ত, সাইফুল আলম খান মিলন, এরা কিন্তু আপাতমস্তক একজন পুরোপুরি সময় রাজনীতিতে ছিল না, কিন্তু শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে খুব অল্প সময়ের মধ্যে তারা রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে তারা বড় পোস্ট পেয়েছেন, নির্বাহী পরিষদ সদস্য হয়েছেন। দুইজন ব্যক্তির ক্ষেত্রে ব্যতিক্রম, সাইফুল আলম খান মিলন আর মতিউর রহমান আকান্ত। হ্যাঁ, অথবা আমাদের রোকন হয়তো বা ছিলেন, কিন্তু এই যে দেখেন, এই শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বলবে, এরা যেরকম শিবির থেকে বিদায় নেওয়ার পরের দিন থেকে সক্রিয় জামাত নেতা, এরকম কিন্তু না। ডক্টর জাহিদুর রহমান, আরো অনেককে আমরা এখন মিডিয়ায় দেখি জামাতের হয়ে, তারা কিন্তু দীর্ঘদিন জামাতের রাজনীতি সক্রিয় ছিল না, তারা ইবনে সিনা বা এই ধরনের কিছু প্রতিষ্ঠান নিয়ে থাকতেন। এই জন্য তাদের উপর জেল জুলুম কিন্তু তেমন ভাবে আসেনি। তো দর্শক, এই সাইফুল আলম খান মিলন তিনি অত্যন্ত দক্ষ এবং মেধাবী, কোনো সন্দেহ নেই, এবং তিনি এমপি হয়েছেন রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা, সেই জায়গার এমপি হয়েছেন, কারণ বাজার এলাকার এমপি তিনি, আর অনেক গুরুত্বপূর্ণ জায়গা তার অধীনে। কিন্তু তার যেটা সমস্যা, তাকে দেখলে অসুস্থ অসুস্থ লাগে। তিনি শারীরিকভাবে হয়তো অসুস্থ, দুর্বল, হাঁটতে পারেন না, চেহারা দেখলে, কথা শুনলে মনে হয় যেন ঘুমায় না, এগুলো আসলে জামাত নেতার সাথে যায় না। সাইফুল আলম খান মিলনকে আরো স্মার্ট হতে হবে, তার মধ্যে অসুস্থতার ভাব ঝেড়ে ফেলে আসতে হবে, এবং কথাবার্তার মধ্যে স্পিডের মাধ্যমেই মনে হবে তিনি সুস্থ। মানুষ কথা দিয়েই মাপে, এবং হাঁটার স্টাইল, দাঁড়ানোর স্টাইল, পোশাকের স্টাইল, সাইফুল আলম খান মিলনের চুল দাড়ির স্টাইল দেখলে মনে হয় যেন অসুস্থ, হসপিটাল থেকে এসেছেন। এটা পরিবর্তন করতে হবে। এই জন্য সন্ত্রাসীরা, চাঁদাবাজরা তাকে ভয় পায় না। কিন্তু শফিকুল ইসলাম মাসুদের ভাব দেখেন, বাগেরহাটের এমপি রাহাদের ভাব দেখেন। ঠিক আছে, তারা ইয়াং, বৃদ্ধরাও ভাব নিতে পারে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মধ্যে তো একটা ভাব আছে। সাইফুল আলম খান মিলনের এই জেচ্চার পরিবর্তন করতে হবে। এখানে মতবিনিময় শেষে সাংবাদিকদের অনেক কিছু বলেছেন, যার মূল কথা এটাই, শিশির মনিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জনগণের রায়কে মানতে হবে, এবং জনগণের রায়ের সাথে প্রতারণা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো তাদেরকে কনভিন্স করেছেন। এবং যেসব যুক্তি দিয়েছেন শিশির মনিরা, আরো নানান দেশি বিদেশি অ্যাক্টর যারা বাংলাদেশ নিয়ে কাজ করে, তাদের সবাইকে শিশির মনিরা এমনভাবে বোঝাবেন বা বোঝাচ্ছেন, এবং তারা সবাই মিলে বিএনপি সরকারকে এমনভাবে চাপ দিবে, এবং দেশের জনগণও বিষয়টা এমনভাবে নিবে, শিশির মনিদের এই ব্রেনের সূক্ষ্ম খেলায় বিএনপি হেরে যাবে। এখানে হরতাল, অবরোধ, মারিং কাটিং কোনো কিছু দরকার হবে না। অতএব আমরা দৃশ্যমান যেটা দেখছি, যে সংসদে উত্তপ্ত করার কথা বলছে, রাজপথে আন্দোলনের কথা বলছে, বিএনপিকে চাপে রাখতে জুলাই সনদ বিষয়ে। শুধু এটাই না, অন্য নানান দিক থেকে বিএনপিকে চাপে রাখছে জামাত।